হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি লইট্টা মাছের ভুনা করে দেখাচ্ছি। লইট্টা মাছ আমি এরকম করে বেছে কেটে রেখে দিয়েছি, দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি তাতে, আর লেবুর রস। আর নিয়েছি পেঁয়াজ কুচানো, আর আছে এখানে রসুন, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে রেখেছি, আর ধনেপাতা কুচি, আর জিরের গুঁড়ো, আর লবণ, হলুদ। এবার রান্নাটা শুরু করে দিই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে এসছে। এবার আমি ওতে তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে আমি অল্প রাঁধুনি ফোড়ন দেব। রাঁধুনির থেকে একটা সুন্দর যখন গন্ধ ছাড়বে, তখন পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। দেখুন পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হবে, যাতে রসুনের গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধ থেকে যাবে, তা নাহলে রসুনের। মশলার থেকে তেল ছেড়েছে। এবার আমি লইট্টা মাছগুলো দিয়ে দেবো। এর মধ্যে আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছটায়, ওই জন্য অল্প একটু লবণ হলুদ দিলেই হয়ে যাবে, বেশি লাগবে না এতে, যেহেতু আগে মাছটাতে নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে রেখেছিলাম। জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এটার মধ্যে ধনে পাতাটাও এখনই দিয়ে দেবো, যাতে মাছের মধ্যে ধনে পাতার সেন্টটা চলে যায়। এটা হতে অনেকটাই টাইম লাগে,
কিন্তু এতে জিনিস সেরকম কিছু লাগে না, উপকরণগুলো অল্প উপকরণেই রান্নাটা হয়ে যায়, কিন্তু টাইম অনেকক্ষণ লাগে। যার জন্য এটাকে এবার হতে দিতে হবে। পুরো এটার জলটা যতক্ষণ না মরবে ততক্ষণ এটাকে আমি ভাজতে থাকবো। এই লোটে মাছগুলো এমনই মাছ যার থেকে কড়াইয়ে দেওয়া মাত্রই প্রচুর জল বার হয়, যার জন্য অনেকক্ষণ টাইম লাগে হতে। এটা দেখুন, এটা প্রায় আমার জলটা শুকিয়ে এসছে, প্রায় হওয়ার মুখে এটা আমার। এটা আমার হয়ে এসছে, এবার নামিয়ে নেব। দেখুন।